যিনি নিজের প্রাণ তুচ্ছ করে আগুনের লেলিহান শিখার হাত থেকে বাঁচালেন 20টি নিষ্পাপ প্রাণ। আমরা হয়তো তাকে চিনতাম একজন শিক্ষক হিসেবে, কিন্তু মেহেরিন চৌধুরী ছিলেন প্রয়াত বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি, একজন মহান আত্মা, একজন নিঃশব্দ বীর। তার মৃত্যুর পর প্রকাশ পায় তার অজানা পরিচয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিতুর রহমান চৌধুরীর মেয়ে, জন্ম নীলফামারীর জলঢাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রেসিডেন্ট জিয়ার কিন্তু ভাতিজি হচ্ছে, বুঝছেন। উনি এখানকার আমার ভাই বড় ভাই, এখানে আসতুর মহিতুর চৌধুরী আসিয়া গরিব দুঃখী যত লোক দেখা লাগে উনি দেখছে। ভাবিও আছে খুবই অত্যন্ত ভালো, বুঝছেন। এখন ওরা তো হঠাৎ মারা যাওয়ার পর এখন এই ভাতিজিরা আমার আসলো এখানে এখানে 2বার 3বার আসলো। আসার পর এখানে একটা কমিটি, একটা আপনার হাই স্কুল আমাদেরই এটা সভাপতি হলো। ঢাকা থেকে ভোর রাতে স্বামী মনসুর রহমান হেলাল রওনা হন মেহেরিন চৌধুরীর নিথর দেহ নিয়ে। দুপুর 3টায় পৌঁছান গ্রামে। কান্নায় ভেঙে পড়ে পুরো এলাকা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। এলাকাবাসী জানালেন মেহেরিন চৌধুরীর অবদানের কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বড় মসজিদ এখানে ফ্যান ট্যান যত আছে ওখানে সভাপতি ওখানে হেসে, হ্যাঁ এই মসজিদে ঈদগাহ মাঠটা আছে, ওখানে জমি জায়গা যেটা আছে ওনারও এনার ইয়ে আছে, অনুদান আছে। এই জলঢাকা থানা এসটি অফিস এগুলোও আছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উনি কর্মরত একজন শিক্ষিকা ছিলেন। সেখানে বিমান দুর্ঘটনায় বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে উনি নিজেই 80% পুড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত পরকালে চলে গেলেন। তার এই মহান ত্যাগ একজন শিক্ষক হিসেবে আমরা কখনোই ভুলব না। তার মৃত্যুতে আমরা সবাই, আমাদের এই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী সকলেই শোকাহত। প্রচারের আলোতে আসা কখনোই পছন্দ ছিল না তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় যখন দলের বড় বড় নেতারাও গ্রেফতারের ভয়ে হাসপাতালে যেতে সাহস করতেন না, তখন নীরবে খাবার হাতে পৌঁছে যেতেন মেহেরিন চৌধুরী। অথচ আমরা তাকে চিনলাম মাইলস্টোন কলেজের একজন স্নেহময়ী শিক্ষক হিসেবে। মৃত্যুর কিছুক্ষণ আগে প্রাণপ্রিয় স্বামীকে বলেছিলেন, হয়তো আমি বাঁচতে পারতাম, কিন্তু ছোট নিষ্পাপ শিশুদের মৃত্যুর মুখে রেখে কিভাবে স্বার্থপরের মতো নিজের জীবন বাঁচাতাম। নিষ্পাপ ওই শিশুদের বাঁচাতে নিজের শরীরের শতভাগ পুড়ে যায় মেহেরিন চৌধুরীর। এমনটাই বলছিলেন তার স্বামী মনসুর হেলাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে অন্তত বাচ্চার মুডেই ছিল, কিন্তু বাচ্চাদের পুড়ে যাওয়া দেখা সে এক ক্লাসের থেকে আরও বাচ্চা বের করতে গিয়ে সে প্রায় 20-25টা বাচ্চা বের করছে। বের করার পরে আরও বাচ্চা যখন বের করা আরও চেষ্টা করতেছে, এই মুহূর্তে আরও এক্সপ্লোশনে সে ওর ভিতরে পড়ে যায়। পড়ে গেলে সে পুরাই প্রায় 100% বার্ন হয়ে যায়। বার্ন ইউনিটে নেওয়ার পর ডাক্তার বলে ওনার 100% বার্ন হয়ে গেছে, উনি আর বাঁচবে না। তো আমার সাথে যে লাস্ট কথা হয়েছে, আমি বললাম যে তুমি কেন এই রিস্কটা নিলা, তুমি তো বেঁচে যাওয়ার সুযোগ পাইছিলা, কেন তুমি? বলে যে আমার বাচ্চাগুলা আমার চোখের সামনে সব পুইরা মারা যাচ্ছে, আমি কিভাবে দাঁড়ায় থাকি? আমি বাচ্চাগুলাকে যতটুকু পারছি সেভ করার চেষ্টা করছি, তারপর কি হইলো আমি আর জানি না। আমি হয়তো আর বাঁচবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে মনে হয় এইটাই আমার শেষ, এই জীবনে আর দেখা হবে না। নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে অন্যের প্রাণ বাঁচানোর এই অসীম সাহস কজনের থাকে? মেহেরিন চৌধুরীর অবদানের কথা তুলে এমনটাই বলছিলেন ইউএনও। উনি সম্প্রতি এই বগুড়া স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। সেই বিষয় নিয়ে স্কুলের চলমান কিছু বিষয় নিয়ে প্রায় তার সাথে আমার ফোনে হোয়াটসঅ্যাপে কথা হতো, সাক্ষাতের কথা হয়েছে, গত পরশুদিনও তার সাথে আমার কথা হয়েছে। ওনাকে আমি এই 2-3 মাসের পরিচয়ে যতটুকু দেখেছি, অত্যন্ত অমায়িক এবং ভালো মনের একজন মানুষ, সহজ সরল মানুষ। উনি শিক্ষা নিয়ে কাজ করতেন। উনি ঢাকাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো একটি স্বনামধন্য খ্যাতিমান একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এরপরে উনি ওনার যে শেখরের টানে গ্রামের এই যে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি ঢাকার এরকম একটি জায়গায় কর্মরত থেকে আপনি কিসের টানে বা কি দেখে আপনি এই বগুড়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব নিলেন? উনি আমাকে যেটা বলছিলেন যে এটা আমার
ওনার হাজব্যান্ডও ছিলেন ওই সময় অবশ্য, যে এটা আমার বাবার এটা আমার গ্রামের বাড়ি, এই জায়গায় আমি বড় হয়েছি, এই স্কুলের জন্য যদি কিছু করতে পারি এটা আমার জন্য সম্মানের হবে, গর্বের হবে। উদয়ের পথে শুনি কারবাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিব দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। পরপারে ভালো থাকুক মেহরিন চৌধুরী।